126 বার ভূমিকম্প, তাও আবার এক সপ্তাহে। ভূমিকম্পপ্রবণ দেশ হওয়া সত্ত্বেও দেশটির নাম যখন ইরান, তখন দুবার ভাবতেই হয়। কারণ এই ভূমিকম্পই জানান দিচ্ছে বহুল আকাঙ্ক্ষিত পরমাণু বোমার সফল পরীক্ষা চালিয়েছে খামেনি প্রশাসন। অনলাইন জুড়ে ছড়িয়ে পড়েছে এমনই গুঞ্জন। তেহরান টাইমসের প্রতিবেদন বলছে, গত 17 থেকে 23 জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে 126টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মধ্যে 3 মাত্রার ভূমিকম্প ছিল 110টি, আর একটি ভূমিকম্পের মাত্রা ছিল 5 মাত্রার বেশি। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউটের সিসমোলজিক্যাল নেটওয়ার্ক তুলে ধরেছে এই তথ্য। সপ্তাহের মধ্যেই ইরানের শতাধিক ভূমিকম্পে বিশ্বজুড়ে তৈরি হয়েছে কৌতূহল। দেশটির মিসাইল সহ বেশিরভাগ অস্ত্র পরীক্ষাগারের অবস্থান মাটির নিচে। এমনকি অতীতেও ইরান বহুবার ভূগর্ভে অস্ত্র পরীক্ষা চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে উদ্যমের অভাব না থাকলেও পরমাণু বোমার অভাবেই পিছিয়ে পড়েছে ইরান, ফলে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেকে। পরিসংখ্যান বলছে, খোরসান রাজাভিতে সবচেয়ে বেশি 14 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপরে রয়েছে কেরমান, ইস্পাহান ও দক্ষিণ খোরসান। ইস্পাহান সহ বেশ কয়েকটি প্রদেশে ইরানের পরমাণু স্থাপনা রয়েছে, যা ধ্বংস করতে গত বছর হামলা চালায় যুক্তরাষ্ট্র, যদিও ক্ষয়ক্ষতি ছিল সামান্য। ইরানের বর্তমান ইসলামিক সরকারের ক্ষমতার ভিত্তি আগের যে কোনো সময়ের তুলনায় নড়বড়ে হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনটাই জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। গোপন ইন্টেলিজেন্স রিপোর্টের বরাতে এমনটাই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ফলে সুচারুভাবে ইরানে চালানো হামলা ডাকতে পারে খামেনি সাম্রাজ্যের পতন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। রণতরীর সঙ্গে রয়েছে একাধিক সহায়ক যুদ্ধজাহাজ, যেগুলোতে টোমাহক সহ উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র সংযোজিত রয়েছে। এই মোতায়েনকে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, পরমাণু বোমার সফল পরীক্ষা চালানোর খবর কবে প্রকাশ করে ইরান।